ওম নমো শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 18 জুন 1967। প্রিয় বাচ্চারা, যে ভালো ভালো বাচ্চারা রয়েছে তারা বাবাকে স্মরণ করে, তাই না? বাবা কত লাভ করেন বাচ্চাদের। বাবার কাছে বাচ্চারা ছাড়া তো আর কেউ নেই যাদের স্মরণ করবেন। তোমাদের জন্য তো অনেক কিছু রয়েছে, আমার জন্য তো কোনো ব্যবসা আদিও নেই। বাবা বসে বাচ্চাদের বোঝান। সাধারণত মানুষ শান্তি অনেক পছন্দ করে। যদি কোনো ঘরে ঝগড়াঝাটি হয় তাহলে অশান্তি থাকে। অশান্ত হওয়ার জন্য দুঃখের অনুভূতি হয়, আর শান্তির দ্বারা সুখের অনুভূতি হয়। এখানে তোমরা বাচ্চারা বসে রয়েছ, তোমাদের সত্যিকারের শান্তি রয়েছে। তোমাদের বলা হয়েছে যে বাবাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো। আত্মাতে যে আধা কল্পের অশান্তি রয়েছে তা বের হতে হবে। শান্তির সাগর বাবাকে স্মরণ করায় তোমাদের শান্তির বর্ষা প্রাপ্ত হচ্ছে। এখানেও তোমরা জানো যে শান্তির দুনিয়া আর অশান্তির দুনিয়া হলো আলাদা। আসুরি দুনিয়া, ঈশ্বরীয় দুনিয়া, সত্যযুগ, কলিযুগ যাকে বলা হয়, এ কোনো মনুষ্য মাত্র জানে না। তাহলে জন্তু জানোয়ারের মতো বুদ্ধি হয়ে গেল, তাই না? তোমরা বলবে যে আমরাও জানতাম না। যাদের টাকা পয়সা আছে তাদের পজিশন সম্পন্ন বলা হয়। গরিব আর ধনী বুঝতে পারো, তাই না? তেমনি তোমরাও এটা বুঝতে পারো যে ঈশ্বরীয় সন্তান আর আসুরি সন্তান হলো আলাদা। এখন তোমরা মিষ্টি বাচ্চারা বুঝতে পারো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। এ তো পাক্কা নিশ্চয় রয়েছে না? তোমরা জানো যে আসুরি সম্প্রদায় অথবা সন্তান কাকে বলা হয়। এ শুধু তোমরা ব্রাহ্মণরাই বুঝতে পারো। বুঝেও তোমরা ভুলে যাও। তোমরা ব্রাহ্মণই বুঝতে পারো যে আমরা ব্রাহ্মণ আর আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। প্রতি মুহূর্তে সেই খুশি থাকা উচিত। অনেক অল্পই রয়েছে যারা যথার্থ রীতিতে বুঝতে পারে। সত্য যুগে হলো দৈবী সম্প্রদায়, কলিযুগে হলো আসুরি সম্প্রদায়। পুরুষোত্তম সঙ্গম যুগে আসুরি সম্প্রদায় বদলি হয়ে যায়। এখন আমরা শিব বাবার সন্তান হয়েছি। মাঝখানে আমরা ভুলে গেছিলাম, এখন আবার এই সময় জেনেছি যে আমরা হলাম শিব বাবার সন্তান। সেখানে সত্যযুগে নিজেদের কেউ ঈশ্বরীয় সন্তান বলাবে না, সেখানে হলো দৈবী সন্তান। তার আগে আমরা আসুরি সন্তান ছিলাম, এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি। আমরা হলাম ব্রাহ্মণ। রচনা হলো এক বাবার। তোমরা সবাই হলে ভাই বোন আর ঈশ্বরীয় সন্তান। তোমরা জানো আমাদের বাবার থেকে রাজ্য প্রাপ্ত হচ্ছে। ভবিষ্যতে গিয়ে আমরা দৈবী স্বরাজ্য প্রাপ্ত করব। সত্যযুগ হলো সুখধাম, কলিযুগ হলো দুঃখধাম। তোমরা সঙ্গমযুগী ব্রাহ্মণরাই জানো, তারা হলো কলিযুগী। কলিযুগী ঘরে কলিযুগী দুনিয়াতে রয়েছ। এও তোমরা দেখতে পাচ্ছ যে একই ঘরে বাবা কলিযুগী তো বাচ্চা সত্যযুগী হচ্ছে, কারণ ঈশ্বরীয় সন্তান হয়েছে। আত্মাই ঈশ্বরীয় সন্তান। এমনিতে তো আমরা সব আত্মাদের বাবা হলেন পরমাত্মা। এও জানো যে বাবা স্বর্গের স্থাপনা করেন। তিনি তো নরকের ক্রিয়েটার নন, তো তাহলে তাকে কে স্মরণ করবে না? তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো বাবা স্বর্গে স্থাপনা করছেন। তিনি আমাদের অনেক মিষ্টি বাবা। আমাদের 21 জন্মের জন্য স্বর্গবাসী বানান। এটা বুঝতে হবে যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। তো আমাদের মধ্যে এমন আসুরি অবগুণ হওয়া উচিত নয়। নিজের উন্নতি করতে হবে। সময় অল্প বাকি রয়েছে, তাতে গাফিলতি করা উচিত নয়।
ভুলে যাওয়া উচিত নয়। তোমরা দেখো যে বাবা সম্মুখে বসে রয়েছেন, যারই আমরা হলাম সন্তান। আমরা ঈশ্বর বাবার থেকে পড়ছি দৈবী সন্তান হবার জন্য। তো কত খুশি হওয়া উচিত। অর্ধেকটা সময় আমরা আসুরি সম্প্রদায় ছিলাম। অনেক দুঃখ দেখেছি, বিষয় সাগরে গুঁতো খেয়েছি, বিষ পান করেছি। বিষ পান করে দুঃখ, অমৃত পানে সুখ হয়। এখন তোমরা জানো আমরা তো হলাম ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর বাবা এসেছেন বাচ্চাদেরকে নিয়ে যেতে। বাবা শুধুমাত্র বলেন যে আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। বাবা এসেছেন সবাইকে সঙ্গে করে নিয়ে যেতে। যতটা স্মরণ করবে ততটা বিকর্ম বিনাশ হবে। বাবাকে এমনভাবে স্মরণ করো যেন কন্যার যখন আশীর্বাদ হয়ে যায়, স্মরণ একদমই যেন মনে ছেপে যায়। বাচ্চার জন্ম হলে স্মরণ মনে যেন ছাপা হয়ে যায়। স্মরণ তো স্বর্গেও ছাপা হয়ে যায়, নরকেও ছাপা হয়ে যায়। বাচ্চারা বলবে যে এ হলো আমাদের বাবা। এখন এ তো হলো অসীম জগতের বাবা, যার থেকেই স্বর্গের বর্ষা প্রাপ্ত হয়। তো তার স্মরণও মনে ছেপে যাওয়া উচিত, তাই না? যেমন অজ্ঞানকালে স্মরণ ছেপে যেত। নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করতে হবে। বাবার থেকে আমরা ভবিষ্যতের 21 জন্মের বর্ষা নিয়ে নিচ্ছি। আবারও বুদ্ধিতে বর্ষাই স্মরণ থাকে। এও জানো যে মরতে তো সবাইকেই হবে, একজনও থাকবে না। এ শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরাই জানো। এই পুরনো দুনিয়া গেল কি গেল। এই দুনিয়া যাবার আগে পুরো পুরুষার্থ করতে হবে। যখন ঈশ্বরীয় সন্তান, তাহলে অনেক সুখ হওয়া উচিত। বাবা বলেন যে বাচ্চারা নিজের জন্যই নিজের জীবন তো হীরে সমান বানাও। ও হলো ডেটি ওয়ার্ল্ড, এ হলো ডেভিল ওয়ার্ল্ড। সত্যযুগে কত সুখ থাকে তা বাবাই দিয়ে থাকেন। এখানে তোমরা বাবার কাছে এসেছো, এখানে তোমরা তো বসে যাবে না। এমন তো নয় যে সব একসাথেই থাকবে, কারণ বাবার তো অনেক বাচ্চা। ওই আসুরি সন্তান তো আবার 5, 10, 50, 60, বেশি হলেও 100 হবে। নিজামের 500 রানী ছিল, তখন বাচ্চাও তো সব এত হবে, তাই না? এখানে তো তোমরা অল্প আসো আর অনেক উমঙ্গ উৎসাহ নিয়ে আসো। আমরা অসীম জগতের বাবার কাছে যাই। আমরা হলাম ঈশ্বরীয় সন্তান, গড ফাদারের সন্তান। তো আমরা কেন স্বর্গে যাব না? গড ফাদার তো হলেন স্বর্গের রচয়িতা, তাই না? এখন তোমাদের বুদ্ধিতে ওয়ার্ল্ডের হিস্ট্রি ও জিওগ্রাফি রয়েছে। তোমরা জানো যে হেভেনলি গড ফাদার আমাদের সেখানে যাবার যোগ্য বানাচ্ছেন। কল্প কল্প 5000 বছর পরে পড়ান। একজনও মনুষ্য নেই যার জানা রয়েছে যে আমরা হলাম অ্যাক্টর, গড ফাদারের বাচ্চা। তো আমরা কেন দুঃখী? নিজেদের মধ্যে লড়াই ঝগড়া কেন করে? আমরা আত্মারা তো হলাম সব ব্রাদার্স, তাই না? আত্মা নোংরা হয়ে গেছে, লড়াইয়ের ময়দানে ময়লাই হয়। দেখো তো একে অপরের সাথে কিভাবে লড়াই করতে থাকে। এদের মতো ভয়ানক আর কেউ হবে? সমস্ত শহরে বম্বস ফাটবে আর শেষ হয়ে যাবে। এই আসুরি সম্প্রদায় হলো কত ভয়ঙ্কর। এদের বলা হয় অসুর, রাক্ষস। ব্রাদার্স নিজেদের মধ্যে কি করে লড়াই করতে থাকে? লড়াই করেই সব শেষ হয়ে যাবে। এখানে আমরা বাবার থেকে বর্ষা নিচ্ছি। ব্রাদার্সদের নিজেদের মধ্যে কখনোই নুন জল হওয়া উচিত নয়। এখানে তো বাবার সাথেও নুন জল হয়ে যায়, ভালো ভালো বাচ্চারাও নুন জল হয়ে যায়।
নাম শোনো তো হয়রান হয়ে যাবে। মায়া কত শক্তিশালী। মাস মাস ধরে বাবাকে পত্রও লেখে না, তো বুঝে যায় যে কি হয়ে গেল বাচ্চার। সে কি মারা গেল? মায়ার থেকে জিতলে জিত, মায়ার থেকে হারলে হার। বাবা নিজে বলেন, বাচ্চারা দুটো অক্ষরই লিখলেও তা ঠিক আছে। এমনও অনেক রয়েছে যে কিছু না বললেও, না জিজ্ঞাসা করলেও একে অপরকে স্মরণ করে লিখে দেয়। এমনই একে অপরের নাম লেখার অভ্যাস হয়ে গেছে। যে ভালো ভালো বাচ্চারা রয়েছে তাদের বাবার স্মরণ তো আসে, তাই না? বাবা কত লাভ করেন বাচ্চাদের। বাবার কাছে তো বাচ্চারা ছাড়া আর কেউ নেই যাদের বাবা স্মরণ করেন। তোমাদের জন্য তো অনেক কিছু রয়েছে। তোমাদের বুদ্ধি এদিকে ওদিকে যায়, ব্যবসা আদিতে বুদ্ধি যায়। আমার জন্য তো কোনো ব্যবসা আদিও নেই। তোমরা অনেক বাচ্চাদের ব্যবসা আদি রয়েছে, আমার তো হলো একই কাজ। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।